আছে দুঃখ, দুঃখের দাবা নেওয়া, এরকম হয়। ভবরূপ, সেই দাবাগুলি মনে হয় কি ভবরূপ, মানে পৃথিবী ভার মনে হচ্ছে আমার মাথার কাছে। এটা আছে কি এই দাবা আপনি নির্বাপনকারী, নির্বাপনকারী আর কি। জীবের মঙ্গল রূপ, মঙ্গল কাকে বলে? মঙ্গল কাকে বলে? ভালো, ভালো, ভালো সংজ্ঞা আছে, জানা আছে? ভালো সবসময় মনে হয় যদি 24 ঘন্টায় দিন হয় 23 ঘন্টাকে ভালো শব্দটা উচ্চারণ করি। ভালোটা কি? ভালো, ভালো সংজ্ঞা আছে? ভালোটা কি? চোরের কাছে ভালো কি? চুরি করলে ভালো। হ্যাঁ, চোরের কাছে ভালোটা কি? অন্যতা নিয়ে নিজে ব্যবহার করা, এটা তো ভালো। হ্যাঁ, তাহলে ভালো সংজ্ঞাটা এরকম নাকি? সাধু ব্যক্তির কাছে ভালো কি? ভগবানের সেবা করা। তাহলে চোরের কাছে ভালো আছে চুরি করা। সাধুর কাছে ভালো আছে ভগবানের সেবা করা। আর জাগতিক মানুষের কাছে ধন সম্পদ অর্জন করা, এটা ভালো। আসলে কি ভালো কি এই সংজ্ঞা? ভালোটা কি? সন্তুষ্ট, আমরা সবাই বুঝি সন্তুষ্ট। হ্যাঁ, সন্তুষ্ট আমি হই তাও বুঝতে পারি, আর জন্য করলে বুঝতে কিন্তু বলতে পারি। এই আমাদের যে কটা প্রশ্ন আছে, একদম লাস্টের প্রশ্নের অ্যান্সার কি? প্রশ্ন কি? দেখে দেখে বলেন। আমাদের জীবনের মূল লক্ষ্য কি? তাই তো, কৃষ্ণ প্রেম লাভ করা। জীবের মূল উদ্দেশ্য, লক্ষ্য, মূল লক্ষ্য হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করা। আর এই কৃষ্ণ প্রেম লাভ করার ক্ষেত্রে যতগুলো উদ্দেশ্য আছে, যতগুলো সহায়ক কাজ আছে, সেগুলো সব কিছু আছে ভালো। কি বুঝতে পারলাম? বুঝতে পারিনি? ক্লিয়ার না? ক্লিয়ার না? এই যে আমাদের জীবনের মূল লক্ষ্য কৃষ্ণ প্রেম লাভ করা, কৃষ্ণ প্রেম লাভ করার জন্য যতগুলো কার্যকলাপ আছে সেগুলো সবই আছে মঙ্গলময়ী। যে যে কাজ করলে আমরা কৃষ্ণ প্রেম লাভ করব, সেই কার্যকলাপগুলো সবই আছে মঙ্গলময়ী। আর কৃষ্ণ প্রেম লাভ করার ক্ষেত্রে যে কার্যকলাপগুলো আসে না, সেগুলো অমঙ্গল, সেগুলো অমঙ্গল। তাহলে মঙ্গল যা কৃষ্ণ প্রেম লাভ করতে সহযোগিতা করে, সেগুলো হচ্ছে মঙ্গল। আর কৃষ্ণ প্রেম লাভ করতে যা বাধা সৃষ্টি করে, এগুলো হচ্ছে অমঙ্গল। তাই তো? ঠিক তো? তাহলে কৃষ্ণ প্রেম লাভ করার ক্ষেত্রে আমাদের যে ঘুম, এটা কতখানি মঙ্গলময়ী, কতখানি মঙ্গলময়ী? শ্রীল প্রভুপাদ ভাগবতমের 18,000 শ্লোক অনুবাদ করেছে এবং নিজে টাইপিং করেছে। এমনকি কোনো
রাত আছে তার কাছে 2 ঘন্টা ঘুম হয়েছে, 1 ঘন্টা ঘুম হয়েছে। 18,016 আমাদের বয়সে খালি পড়িয়ে শেষ করতে পারবো? হ্যাঁ, পড়িয়ে বসবো বুঝে শেষ করতে পারবো? শ্রী প্রভুপাদ 69 বছর বয়সে তিনি আমেরিকায় যে যারা ওষুধ তাদের কাছে এই কৃষ্ণ প্রেমের কথা পৌঁছে দিয়েছে, তাদেরকে ভক্ত তৈরি করেছে। 12 বছরে 14 বার এই পৃথিবী পরিভ্রমণ করে। 12 বছর। আমাকে 12 বছর হয়নি, 12টা ফেলাক পড়েছি। শ্রী প্রভুপাদ 18,000 শ্লোক অনুবাদ করে, ব্যাখ্যা করে, টাইপরাইটারে লিখে তিনি প্রকাশ করেছেন। তাহলে তার ঘুমটা কি মঙ্গলময়ী, নাকি আমরা মঙ্গলাতে উঠতে পারতেছি? এই ঘুমটা মঙ্গলময়ী। দাদি মঙ্গল মঙ্গল পূজা আছে, ভালো কাকে বলে বোঝা আছে? আছে? হ্যাঁ আছে আছে। তাই আমরা যে 4টে নিয়ম পালন করি, 1 নাম্বার আমিষ আহার বর্জন। যদি আমিষ খাই তাহলে কি কৃষ্ণ প্রেম লাভে বাধা হবে, নাকি কৃষ্ণ প্রেম লাভ করতে সহযোগিতা হবে? মানে যেগুলো বাধা সৃষ্টি করে সেগুলো অমঙ্গল, সেগুলো অমঙ্গল। কৃষ্ণ প্রেম লাভ করতে যেগুলো বাধা সৃষ্টি করে সেগুলো অমঙ্গল। মানে লক্ষণ বলে বাধা সৃষ্টি, চিন্তা বোঝা আছে? হ্যাঁ, আর যদি আমরা আমিষ আহার বর্জন করে যদি চলার চেষ্টা করি, দেহের উদ্বেগ হয় না, কৃষ্ণ প্রেম লাভ করতে সহজ। এগুলো হচ্ছে মঙ্গলময়ী। ঋণ করে সম্পদ অর্জন করা, এটা কি মঙ্গলময়ী নাকি ক্ষতি? ঋণ করলে কি আসবে? টেনশন আসবে। টেনশন আসলে আমি অসুস্থ হয়ে যেতে পারি, তাই না? কৃষ্ণ প্রেম তো দূরের কথা, তাহলে ওটা মঙ্গলময়ী নয়। ঠিক আছে? আমরা পরিবারে যা রান্না করি সেটা কি আমাদের জন্য রান্না করি, ভগবানের জন্য রান্না করি? যদি ভগবানের জন্য যদি রান্না করি তাহলে ভগবানের প্রেম লাভ করতে পারবো না। যদি ভগবানের জন্য রান্না করি তাহলে আছে কৃষ্ণ প্রেম লাভ করতে সহযোগিতা, তাহলে হচ্ছে মঙ্গলময়ী বা ভালো। আর যদি নিজেদের জন্য রান্না করি, ভগবান সন্তুষ্ট হবে? হ্যাঁ, যদি মনে করেন, একটা উদাহরণ দিই, আমাদের বাড়ি আত্মীয় স্বজন আছে, তাদের জন্য খুব ভালো ভালো রান্না করতেছি, যদি তাকে না দিই আমরা খেয়ে নিই, তার কিরম হবে? তাদের উদ্দেশ্যে রান্না করেছি কিন্তু আমরা খেয়ে নিচ্ছি, তাদের দিন, তাহলে কি তার সন্তুষ্ট হবে না? হবে? হবে মাথা যাবে? আমরা করছি যে ভগবানের জন্য রান্না করতেছি, নিজেরা খেয়ে ফেলতেছি, কিনা হইল? সন্তুষ্ট হলো ভগবান? হ্যালো, আমরা পরিবারে 4 জন লোক, আমাকে হাফ কেজি চাল লাগে কি 1 কেজি চাল লাগে, এই 1 কেজি রান্না করি, ভগবান যে আমাকে বাড়িয়ে আছে, ভগবানের জন্য 1 মুঠো চাল দিন, ভগবান সন্তুষ্ট হবে? ভগবানের প্রেম লাভ করবো? আবার আমরা লেকচার দিয়ে যাই, আমার মন শুদ্ধ তো সব, কত বড় ভক্ত, নিয়ম কারণ কি মানতে হবে? আমার মন শুদ্ধ থাকলে সবই ঠিক কিনা? আরে বল, ঝগড়া বাঁধতে যাবে না? এইরকম আমাদের মঙ্গল কি, ভালো কি, এগুলো আমরা বুঝি না, বুঝি বুঝি না।
এজন্য বলছে জীবের মঙ্গল রূপ কৈর বচন ইন্দ্রিকা বিদ্যারণ বিদ্যাবধূর জীবন স্বরূপ। বিদ্যাবধূ, বিদ্যা মানে জ্ঞান, জীবন স্বরূপ আনন্দ সমুদ্রের বর্ধনকারী। আনন্দ সমুদ্র, আনন্দ সমুদ্র নাম শুনেছিস? আছে পৃথিবীতে, আছে আনন্দ সমুদ্র, আছে আছে কোন জায়গায় আছে রে? আটলান্টিক মহাসাগর মানে সমুদ্র। তারপরে এই পাশে কি মোংলা সমুদ্র বন্দর নাম শুনেছি, চিটাগাং সমুদ্র বন্দর নাম শুনেছি। এই আনন্দ সমুদ্র বন্দরটা কোন জায়গায় শুনেছেন, দেখেছেন? আনন্দ সমুদ্র বন্দর যে সেবাতে আমাদের আনন্দ হয়, এটা হচ্ছে আনন্দ বর্ধনকারী। ভগবানের সেবা করলে কি আমাকে আনন্দ হয়? হয়েছে কারণে বলুন তো, হয়েছে? আমার কাছে একজন প্রশ্ন করেছিল যে ইসকনে যে এত বড় বড় ফাংশন হয়, ভগবান যে এত সুন্দর করে সাজায়, এগুলো হয় কি করে? যে জায়গায় স্বার্থ আছে সেই জায়গায় সুন্দর নেই, যে জায়গায় স্বার্থ আছে সেখানে সৌন্দর্য নেই, যেখানে স্বার্থ নেই সেখানে সৌন্দর্য আছে। গোলাপের সৌন্দর্য আছে, গোলাপের কি স্বার্থ আছে? স্বার্থ আছে? গোলাপের কোন স্বার্থ আছে? এই জন্য তার সৌন্দর্য আছে। ইসকনে যে ভগবানকে যখন সাজানো হয়, এই সাজানোতে কোনো স্বার্থ নেই। ভগবানকে সাজাই দিলে আমার 500 টাকা, এইরকম কোনো স্বার্থ থাকে। ভগবানের যে কাজটা ভক্তরা করে, ভগবানের জন্য করে, তাতে তার কোনো স্বার্থ থাকে না। কিন্তু ভগবানের সেবা যেগুলো সুন্দর হয়, ঠিক আছে? হ্যাঁ, বিউটি পার্লার তো যতই সেজে আসে না, পরবর্তীতে নিজের কাছেই ভালো লাগে। যখন টাকা চায় না, ওইভাবে না, একটু কমাই দাও, সাধারণ একটু কমাই দাও। আমি যেটা চাইছিলাম সেটা হইল টাকার কাছে, স্বার্থর কাছে কমিয়ে গেল। হ্যাঁ, এই ভগবানের এই জায়গায় ওরা কোনো সিস্টেম নেই, টাকা পয়সা ওসব নেই, মনের মাধুরী দিয়ে ভগবানকে সাজায়। ভগবানকে সাজিয়েই সে আনন্দ লাভ করে। ভগবানকে দর্শন করে ভক্ত আনন্দ লাভ করে। এই জায়গায় কোনো স্বার্থ নেই। যে জায়গায় স্বার্থ আছে সেই জায়গায় সৌন্দর্য নষ্ট। যে সংসারে স্বার্থবাদিতা আছে সেই জায়গায় সংসার হয় না, সে সংসার হয় না। যে জায়গায় যৌতুক আছে সেই জায়গায় সংসার টের হয়, ঠিক কিনা? হ্যাঁ, এই হচ্ছে আনন্দ। যে আচরণে আমার আনন্দ বর্ধন করে, হ্যাঁ, সে কথা বলছে। পদে পদে পূর্ণ অমৃত সাধন। অমৃত জীবনে কোনো চোখে দেখে নিতে হবে, সাধনটা করবো দেখেছেন? অমৃত, অমৃত, মিষ্টি, মধু, তাই না? এগুলোর নাম আছে। অমৃত কি দেখেছেন? দেখেছেন? হ্যাঁ, দেখেছেন অমৃত? দেখেছেন? অনুভব কি করে করো? জীবনে যদি জিরে জানি অনুভব হবে যে দোকানে সন্দেশ খানি, সন্দেশের যদি তার ভাই সন্দেশের স্বাদটা এরকম, বুঝতে পারবেন? বুঝতে পারবেন? কানারে বক্সিডেনের মতো, কানারে বক্সিডেন বোঝেন? কানারে বক্সিডেন গল্প শুনছেন? একজন কানা, তারে কানা না অন্ধ, কানা আর অন্ধের মধ্যে পার্থক্য আছে, জানেন না?
কানা আর অন্ধের মধ্যে পার্থক্য জানবো তাহলে কি রে হবে? তাহলে আমি কি শুনি? যার এক চোখ নেই সেটা চোখ কানা, আর যে দুই চোখেই দেখে না সে চোখ। সাধারণ একটা বিষয়, যে এক চোখে দেখে না সে কানা, যে দুই চোখেই দেখে না সে চোখ। অন্ধরে বলতেছে যে দুধ কিরাম সাদা, সাদা কিরাম বকের, বকই দেখি তোর কাছে বক কিরকম, তাহলে হাতের তো হাত দিয়ে এরম দেখতে কাছে বক এরম বেকা, মানে সাদা এরম বেকা এরকম। আমরা তো অমৃত কোনোদিন দেখিনি, কিসের মতো? আমের মতো। আমি তাহলে অমৃত। যে কখনো সন্দেশ খায়নি সে কখনো সন্দেশের স্বাদ মনে করতে পারে না। ভালো করে খুঁজে দেখবেন, আপনি যে জিনিসটা খেয়েছেন সেই জিনিসটাই খাওয়ার ইচ্ছা জাগে। যা কখনো খাননি তা কখনো খাওয়ার ইচ্ছা জাগে না, এটা হচ্ছে বিজ্ঞান। জাগে? যা কোনো খাননি এটা মনে করে দেন দিনই আর ইচ্ছা জাগে কিনা, সাবধান নিতে পারেন কিনা, সন্দেশে সাবধান নিতে পারেন কিনা, হ্যাঁ ঠিক কিনা? এটা হচ্ছে বিজ্ঞান, এইটা হচ্ছে জ্ঞান, জ্ঞানের থেকে বিজ্ঞান। শ্রীমদ্ ভগবদ গীতা আছে, শ্রীমদ্ ভগবদ গীতা ভগবত তত্ত্ব বিজ্ঞান। পূর্ণ পদে পদে পূর্ণ অমৃত সাধন স্বরূপ। স্বরূপ বলতে কি? মতো একই রকম, পূর্ণ অমৃত স্বাদ এর মতো, সবসময় অমৃতের মতো। অমৃত মানে আমরা যত প্রকার মিষ্টি খেয়েছি সেই মিষ্টির চেয়েও মিষ্টতা, মধুর মতো। মধু তো খেয়েছি, মধুর চেয়েও সুস্বাদু, সেটা হচ্ছে অমৃত। ঠিক আছে? তার চেয়েও বেশ এরকম সর্ব স্বরূপের শীতলকারী, সর্ব স্বরূপের শীতলকারী শ্রীকৃষ্ণ সংকীর্তনে বিশেষায়িত যায়। শ্রীকৃষ্ণ সংকীর্তন বিশেষ রূপে জয়যুক্ত। কিসের? শ্রীকৃষ্ণ সংকীর্তন আনন্দ বর্ধনকারী। ভগবানের সেবা আছে আনন্দ বর্ধনকারী, জীবের মঙ্গলকারী, ভব মহাদাবগ্নি নির্বাপনকারী, চিত্তরূপ দর্পণ মার্জনকারী, সর্বরূপের শীতলকারী। কি সে? কি তোমার সামনে রয়েছে, তোমরা পড়ছি স্যার, এত সময় ধরে পড়ালাম, এখন প্রশ্ন করলাম বলতে গেলে কিরকম? হ্যাঁ, কেবল আমি উত্তর পাবো। শ্রীকৃষ্ণ সংকীর্তন কি? চিত্তরূপ দর্পণ মার্জনকারী, ভব মহাদাবগ্নি নির্বাপনকারী, জীবের মঙ্গলকারী, হ্যাঁ, বিদ্যাবধূর জীবন স্বরূপ, আনন্দ সমুদ্র বর্ধনকারী, অমৃত আস্বাদনকারী, সর্বরূপের শীতলকারী। কি? শ্রীকৃষ্ণ সংকীর্তন। শ্রীকৃষ্ণ সংকীর্তন বুঝা গেছে? বুঝা গেল? এত সময় ধরে যা বকাবকি করলাম, লাস্টে কি? শ্রীকৃষ্ণ সংকীর্তন, এইগুলো কাজের হিতকারী, মঙ্গলকারী। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের সেবা পূজা কীর্তন এইগুলো জীবের মঙ্গল বই আনে নাকি?
নিরামিষ খায়, যারা আমিষ খায় তারা কয় যে আলু গোটা বেগুন গোটা এই সমস্ত খায়, তাই না? সাথে সাথে কি সে গোটা খায়? খেতে পারবে কেউ? যদি একজন যদি কয় তাহলে 5,000 টাকা মাসে দেবো, তুই খালি আলু আলু ভাতের ভাত খাবে, খাবে? খাবে? কিন্তু সাধুরা তা খাচ্ছে কেন? এটা টাকা দিচ্ছে না, এরা এগুলো ভগবানের প্রসাদকে অমৃত স্বরূপ, অমৃত স্বরূপ। মানুষ কোটি কোটি টাকা খাওয়া পিছনে খরচ করে, করে কিনা? হ্যাঁ, এই অমৃত হচ্ছে, তাই না? হ্যাঁ, তাই বলছে এতগুলো মঙ্গলময়, তাই কি হচ্ছে শ্রীকৃষ্ণ সংকীর্তন জয় যুক্ত হয়। হ্যাঁ, শ্রীকৃষ্ণ সংকীর্তন জয় যুক্ত। আচ্ছা, প্রথম নম্বরটা আপনারা সুন্দর করে মুখস্থ করবেন, দ্বিতীয় নম্বরটা আমি উচ্চারণ করে দিচ্ছি। নাম নাম করি বহুধা, নিজ সর্বশক্তি স্তর্পিত, নিয়মিত শরণ না কলহ, এতাদৃশ তব কৃপা ভগবানামপি, দুর্দৈব সীদৃশামিহা জনিনুরগঃ। নাম নাম করি বহুধা, নিজ সর্বশক্তি স্তর্পিত, নিয়মিত শরণেন কলহ, এতাদৃশ তব কৃপা ভগবানামপি, দুর্দৈব সীমিহা জনিনুরগঃ। দুর্দৈব মিহা জানি অনুরাগা, দুর্দৈবা দুর্দৈবা সি, ঠিক আছে? দু দয়ের সুপারে দু, দৈবা দয়কার র ব, দুর্দৈবা মিহা জানি অনুরাগা। নাম নাম করে বহুধা, নিজ সর্বশক্তি স্তর্পিত, নিয়মিত শরণ না কলহ, এতাদৃশে তব কৃপা ভগবানামপি, দুর্দৈবস মিহা জনিনুরগঃ। এগুলো যাতে আপনারা উচ্চারণ করে ক্লিয়ার করে আসবেন, আর ওইটা মুখস্থ করে ফেলবেন। চেতদর্পণ মর্জনা অবমহদগ্নির্বাপন, শ্রেয় পূর্বচন্দ্রিকা বিতারণং বিদ্যাকৃতি জীবন, আনন্দ বুদ্ধিবর্ধনম পতিপদম পূর্ণমৃষ্টসাধনম, সর্বাত্মস্নাপনম পরম বিজয়াতি শ্রীকৃষ্ণ সংকীর্তনম। ইউটিউবে পাবেন শিক্ষাষ্টকম, লেখা সার্চ দেবেন, সুন্দর সুরে সুরে আপনাকে আপনি বুঝতে পারবেন। এক নম্বরটা বুঝতে পারেন। আগামীকাল আমরা আরো সুন্দর করে আমরা